আসলাম, আবার গেছিলাম জেঠিমাদের বাড়ি। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, মার পাচ্ছে না, এই গরমে না মার পাচ্ছে না। ভাতটা বসিয়ে দিয়ে আমি বাড়ি আসলাম, মাছ ফাছগুলো সব রেডি করছে, আর আমি আলাদা যাচ্ছি, টোটোতেই যাচ্ছি আপাতত। চল, এখনো বলছি না না সত্যি চল। এসেছি তখন 6:45 বাজে, বসিরহাট নেমেছি, তারপরে দুটো জায়গায় অনেকটাই লেট হলো। যে কাজগুলো মেটানো ছিল মোটামুটি মিটেছে, এখনো টুকটাক কিছু বাকি আছে। এই মানুষজনের একটা বাটারস্কচ পেস্ট্রি আর একটা চকো চিপস মাফিন নিয়ে নিয়েছি। কিরকম হারিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমার। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে যাব পাশে একটা জেঠিমার বাড়ি, জেঠিমার মায়ের কাজ আছে, তো সেই জন্যেই বলেছে একটুখানি যেতে। তো যাবো ওইদিকে একটু, তার আগে যদি পারি তো লেবু জলটাও খাবো। ইচ্ছা তো আছে, বাট মানে এত পরিমাণে হেডেক হয়েছে না কালকে সারা রাত, কি বলবো, চোখ মুখ খুলতে পারছি না। তারপর মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিল। এনিওয়ে, তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এখন একটুখানি লেবু জল খাই, খেয়ে তারপরে যাবো ওখানে। লেবু জলটা খেলাম, লেবু পাড়া ছিল। এখন যাচ্ছি জেঠিমাদের বাড়ি। বাবাকে একটু কচুরি আনতে বলেছিলাম, খেলাম, সবাইকে দিলাম, দিয়ে একটু আলু ভাজা ছিল ওই দুপুরের জন্যে, আলু পোস্ত ভাজলাম, ভেজে এখন আসলাম বাড়ি। এবার একটু জল খাবো, ঠান্ডা জল খেয়ে তারপরে বসবো এডিট করতে। আর একজন তো বলেছিল আসবে, এখন ফোন করে বলছে না যাব না, আজকে ম্যাচ আছে। বললাম ঠিক আছে, আমার হয়তো একটু বসিরহাট যাওয়ার আছে, তো বললো তুমি এসো, তারপর দেখছি। তো এখন ফাটাফাট এডিটটা করে নিই। 1:10, এখনও স্নান করিনি, আপলোড করে ওই বাড়ি গেছিলাম, গিয়ে খানিক্ষণ পরে বাড়ি আসলাম, আবার গেছিলাম জেঠিমাদের বাড়ি। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, মার পাচ্ছে না, এই গরমে না মার পাচ্ছে না। ভাতটা বসিয়ে দিয়ে আমি বাড়ি আসলাম, মাছ ফাছগুলো সব রেডি করে মানে তুলে টুলে বেছে বুঝে সব রেখে আসলাম। কাজ মোটামুটি হয়ে গেছে, ভাত ফুটেও গেছে, আমি যখন আসি হয়েও যাবে কিছুক্ষণের মধ্যে। এখন আমি ফটাফট ফ্রেশ হয়ে তারপর যাবো আবার ওখানে। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। না আমি আর মানু যাচ্ছি না, মানু আর মামা যাচ্ছে, আর আমি আলাদা যাচ্ছি। তো এক টোটোতেই যাচ্ছি আপাতত। চল, এখনো বলছি না না সত্যি চল, গেলে তোমার লাভই হবে, সেটা তো তুমি বোঝো না, না গেলে লাভ হবে না। আচ্ছা চল চল না, চল না, আরে একবার চলে গেলে তো আর কিছু বলতে পারবে না। চল 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 না বাবা। ভয় লাগছে নাকি তোমার? হ্যাঁ আমার তো ভয় লাগবে। ভয় লাগছে নাকি তোমার? আমার তো ভয় লাগবে। মামি একটা ব্যাগ নিতে বলেছিল, এর এক সাইজ বড় বলেছি। এসেছি তখন 6:45 বাজে, বসিরহাট নেমেছি, তারপরে দুটো জায়গায় অনেকটাই লেট হলো। যে কাজগুলো মেটানো ছিল মোটামুটি মিটেছে, এখনো টুকটাক কিছু বাকি আছে। এই বিমল থেকে মার ড্রেসগুলো নিয়ে নিলাম, সৃজিতার বার্থডে গিফটটা নিলাম ওখানে। প্রচুর লেট হয়ে গেল ওখানে। মানুষ জন্য একটা বাটারস্কচ পেস্ট্রি আর একটা চকো চিপস মাফিন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মানুর স্কুল প্রজেক্টের জন্য বানানো পাখা, মানুর বাবিন বানিয়ে এনেছে। কালকে ও ফোন করে বলেছিল যে আমাকে একটা বানিয়ে দিতে হবে, এঁকে দিতে হবে বলেছিল, বাট ও বানিয়েই এনেছে। আর এই যে মামের একটা ব্যাগ, আর এতে সৃজিতার গিফট আছে, আর এই যে মার ড্রেস, এগুলো অফিসের না, সরি এটা হচ্ছে অফিসের সেট। আর এটা এই বাটিকের প্রিন্টটা ভালো লেগেছিল আমার, তো এটার সাথে মা একটা বললো একটা সাদা প্যান্টও বানিয়ে নিই, সো দ্যাট মানে এমনি নর্মালি সব কিছুর সাথে পরতে পারি, তাই এই প্যান্টটা আর এই কুর্তি। ও মা চেক করে দেখো,
আর আমি চেঞ্জ করে নিলাম একেবারে বাড়ি এসে। বাবান দিয়ে ওখান থেকে চলে গেছে, ওর বাড়ি ঢুকলো না। আর হচ্ছে আরেকটা কি, আমি এখন এগুলো নিয়ে ওই বাড়ি যাব, ওই বাড়ির জিনিসগুলো। তো যাই, গিয়ে এখন দিয়ে আসি ফটাফট। যদিও দেখাচ্ছি, মানে না দেখিয়ে থাকতে পারলাম না। চিকেন পকোড়া, পকোড়া কিরম হারিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমার। I've changed for the better this time. I thought I would never be fine.